আসসালামু আলাইকুম, আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ যেহেতু শনিবার, আমি আজকে দুপুরের জন্য গরুর মাংস আর পোলাও রান্না করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা সাদা এলাচ, একটা কালো এলাচ, দুইটা লবঙ্গ, দুইটা গোলমরিচ আর দুইটা তেজপাতা এবং দুইটা দারচিনি দিয়েছি। আর এখন দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এর ভিতরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং গরম মশলা বাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ আর দিচ্ছি হলুদ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 চামচ। এ পর্যায়ে মশলাটা পুড়ে যাচ্ছে, তার জন্য দিয়ে দিলাম হালকা একটু পানি। এখন দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংসটা আমি ঢেকে রান্না করব, আর এর ভিতরে মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি। আর কষানোর শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চর্বি, কারণ আগে দিলে চর্বিটা গলে যাবে, চিহ্ন পাওয়া যাবে না, তার জন্য এই পর্যায়ে দিয়েছি। আর আমি গরু গোশের সাথে আলু পছন্দ করি, তার জন্য 3-4টা আলু আমি 4 ফালি করে কেটে এভাবে দিয়েছি। আর গরুর মাংস কিংবা যে কোনো মাংসে গরম পানি দিলে ভালো হয়, তাই গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাংসটা এবং আলুটা সিদ্ধ হয়ে আসলে হয়ে যাবে মাংস রান্না। তো এই যে পানি শুকিয়ে গেছে, আমি এই পর্যায়ে এটা নামিয়ে রাখবো। মাংসটা হয়ে আসলে আমি পোলাও রান্না করব। তো পাত্রে আমি তেল নিয়ে 2টা এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। আর এখন দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও চাল। আর দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন চালটা খুব ভালোভাবে ভেজে নিব। তো যখন চালটা বাদামি কালার হয়ে আসছে, আর আরেকটা পাত্রে, যে রাইস কুকারের পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, আর সেই পানিতে লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছিলাম। আর আমি 1 কেজি চালের জন্য 2 কেজির একটু কম পানি নিয়েছিলাম। আর চালটা দিয়ে আমি এই যে কাঁচামরিচ, লবণ দিয়ে ঢেকে রাখছি। যখন সিদ্ধ হয়ে যাবে চালটা আর পানিটা টেনে নিবে, তখন এর ভিতরে আমি কিশমিশ
সামান্য চিনি, পেঁয়াজ বেরেস্তা আর এই যে 1 চামচ ঘি, এটা দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর কিছু বেরেস্তা থেকে গিয়েছিল, সেটা উপরে আবারও ছিটিয়ে আমি 10-15 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। তো আজ এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।